হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ভয়েস চেঞ্জের রুলস নিয়ে আলোচনা করব। বিশেষ করে তোমাদের কয়েকজনের অনুরোধে। তো ভয়েস চেঞ্জ কী করে করতে হয় স্যার শেখান। তো সেই জন্যে যতটা সহজ করে পারা যায় আমি তোমাদের জন্যে ভয়েস চেঞ্জের রুলসগুলো আনছি। বেশ 5টা বা 6টা ক্লাস রয়েছে যেখানে সব ধরনের সব নিয়মগুলোই তোমরা শিখে যাবে যদি পার্ট একটা একটা করে ধরে তোমরা ফলো করো এবং খাতাতে লিখে নেবে। সারা জীবনের জন্য আর কোনো দিকে তাকাতে হবে না। তো প্রথম যে ক্লাস, সেখানে আমরা কি করব, কি টপিক নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা বেসিক রুলস নিয়ে আলোচনা করব, মানে ভয়েস চেঞ্জের কিছু সাধারণ নিয়ম আছে। তারপর কোনো বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, কোনো বাক্য যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে এবং কোনো বাক্য যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে কিভাবে আমরা বাক্যগুলো ভয়েস চেঞ্জ করব। তো বাক্যে কিন্তু টেন্স চেনাটা খুব জরুরি, সেটা কিন্তু তোমাকে চিনতে হবে, এটা মাথায় রাখো। তো বেসিক রুলসে ভয়েস হচ্ছে দুই প্রকার আমরা জানি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো বিশেষ করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ মানে আমাদেরকে করতে দেওয়া হয় বা আমরা করি, আবার এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভও করা হয়। যাই হোক, তো একটা ডায়াগ্রাম রয়েছে, তোমরা এই ডায়াগ্রামটা যদি দেখলে বুঝতে পারবে, তাহলে নিয়মগুলো খেয়াল করতে পারবে। তো প্রথমে SVO মানে এস ফর সাবজেক্ট, ভি ফর ভার্ব আর ও ফর অবজেক্ট। প্রথম যে বাক্যটা রয়েছে আই ডু ইট, তো ভয়েস চেঞ্জ করার আগে তোমাকে প্রথমে যেটা করতে হবে, বাক্যটাকে শব্দগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে নিতে হবে। আইটা এখানে সাবজেক্ট, ডুটা হচ্ছে ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টকে কী করতে হয়, সাবজেক্ট করতে হয়। তো ইটকে সাবজেক্ট করে দিলাম, অপরিবর্তিত থাকবে। বাক্যটা ডু রয়েছে মানে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই ইটের পরে অ্যামিজারে রিজ বসলো, ডু ভার্ব তার থার্ড ফর্ম বসলো ডান, তারপর বাই প্রিপোজিশনটা বসলো, আর তারপর সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, আই থাকলে মি। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি ডায়াগ্রাম আর কি, চেঞ্জ কীভাবে হয় আর কি। তো এটা দেখলে তাহলে মোটামুটি 5টা নিয়ম আমাদের সামনে রয়েছে। কি না, এক হচ্ছে অবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করতে হবে। 2 নম্বর হচ্ছে টেন্স অনুসারে একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে। 3 নম্বর মেইন ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম বসবে। আর 4 নম্বর হচ্ছে অবজেক্টের আগে বাই প্রিপোজিশনটি বসবে। আর 5 নম্বর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভের অবজেক্ট করতে হবে। তো এই হচ্ছে সাধারণ নিয়ম 5টা। এবার কি আছে, সাবজেক্ট এবং অবজেক্টের একটা চেঞ্জ আমরা বলছি, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো দেখে নাও কিছু প্রোনাউন আছে যাদের আমরা চেঞ্জ কি করে করব। আই থাকলে অ্যাম হবে, যেমন আই থাকলে অ্যাম হয়, ঠিক তেমনি অ্যাম থাকলে কিন্তু আই হবে। মানে সাবজেক্টে আই যদি থাকে তাহলে অবজেক্টে হয়ে যাবে অ্যাম, আর অবজেক্টে যদি অ্যাম থাকে সাবজেক্টে হয়ে, আই থাকলে অ্যাম নয়, এটা ভুল হচ্ছে, আই থাকলে মি হবে। আই থাকলে কী হবে, আই থাকলে হচ্ছে মি হবে, এটা অ্যাম নয়, ভুল হয়েছে। আই থাকলে হবে মি আর মি থাকলে হবে আই, এটা ঠিক করে নেবে। হি থাকলে হবে হিম, হিম থাকলে হবে হি। শি থাকলে হার, হার থাকলে শি। ইউ সাবজেক্টে ইউ থাকলে অবজেক্টে ইউ হবে, আবার অবজেক্টে ইউ থাকলে সাবজেক্টেও ইউ হবে। দে থাকলে হবে দেম, আর উই থাকলে হবে আস। তাহলে শুধুমাত্র প্রথম যেটা আছে আই থাকলে অ্যাম নয়, আই থাকলে মি হবে, আর মি থাকলে আই হবে, এটা কিন্তু চেঞ্জ করে নেবে তোমরা, এটা ভুল আছে। এরপরে আমরা চলে যাই জেনারেল রুলস, যেখানে আমরা প্রথম যেটা থাকছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যে কোনো বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে আমরা তাকে ভয়েস চেঞ্জ করার সময় যে নিয়ম আমরা ফলো করব সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম, ইজ অথবা আর বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ডের পরে প্লাস চিহ্ন হবে একটা, তারপরে বাই, তারপরে হচ্ছে যোগ চিহ্ন দিয়ে অবজেক্ট। তো দেখো প্রথম এক্সাম্পল দেখো, যে আই লাইক টি, এই বাক্যে আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, আর টি হচ্ছে অবজেক্ট।
তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। আমি একবারে উত্তরটা বলে দিচ্ছি, ওখানে তো অলরেডি সাধারণ নিয়মে বলেই দিয়েছি। তাহলে টিটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে গেল টি। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, টি এর পরে অ্যাম, ইজ আর এর মধ্যে টি এর পরে ইজ বসে। লাইকের থার্ড ফর্ম লাইকড, তারপরে বাই প্রিপোজিশন, আর আই থাকলে হয়ে গেল মি। 2 নম্বর যেমন হি প্লেস ফুটবল, হি সাবজেক্ট, প্লেস হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে ফুটবল অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, ফুটবল অক্সিলারি ইজ বসলো, প্লেস থেকে প্লেড হয়ে গেল, ভার্বের থার্ড ফর্ম, বাই হি থেকে হিম হয়ে গেল। 3 নম্বর হচ্ছে টিয়া হেল্পস মাদার। খেয়াল করো, টিয়া সাবজেক্ট, হেল্পস ভার্ব, মাদার হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টের সাবজেক্ট হয়ে গেল মাদার, অ্যামিজারের মধ্যে ইজ বসলো, হেল্প থেকে হেল্পড হয়ে গেল, বাই প্রিপোজিশন বসলো, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল টিয়া। 4 নম্বর দেখো, আই রিড দ্য নিউজ পেপার ডেইলি, আই এখানে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, দ্য নিউজ পেপার হচ্ছে অবজেক্ট, ডেইলি হচ্ছে আদার্স। তাহলে আমরা কি লিখবো? দ্য নিউজ পেপার ইজ রিড ডেইলি বাই মি। 5 নম্বর দেখো, দ্য মুন ইজ সিন বাই দ্য চাইল্ড, এটা কিসে আছে না, এটা হচ্ছে প্যাসিভে আছে। দ্য মুন হচ্ছে সাবজেক্ট, সিন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, বাই প্রিপোজিশন, দ্য চাইল্ড হচ্ছে অবজেক্ট। তাহলে যদি আমরা এটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে আসি, তাহলে হবে দ্য চাইল্ড সিজ দ্য মুন। এবার আমরা কি করব? কোনো বাক্য যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে কি করে ভয়েস চেঞ্জ করবে? তাহলে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাও, তারপরে অ্যাম বিং, ইজ বিং বা আর বিং বসবে, ভার্বের থার্ড ফর্ম, বাই এবং অবজেক্ট বসবে। তো এক্ষেত্রেও একই, সাবজেক্ট ভার্ব অবজেক্টকে চিহ্নিত করতে হবে। প্রথম বাক্যে যেমন আই হচ্ছে সাবজেক্ট, সিঙ্গিং হচ্ছে ভার্ব, এ সং হচ্ছে অবজেক্ট, তাহলে এ সং অবজেক্টকে সাবজেক্ট করবো, এ সং ইজ বিং সাং বাই মি। এ সং হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, তো এ সঙের পরে ইজ বসে, তাই ইজ বিং হয়ে গেল, অ্যাম্বিং, ইজ বিং, আর বিং এর ইজ বিং হলো, সিং স্যাং সাং বসলো, বাই প্রিপোজিশন আই থাকলে মি হয়ে গেল। দে আর প্লেয়িং ক্রিকেট, দে সাবজেক্ট, প্লেয়িং ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, তো ক্রিকেট অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে ইজ বসালাম, প্লে থেকে প্লেড হলো, বিং প্লেড, ইজ বিং প্লেড বাই দেম। শি ইজ মেকিং ক্লে পটস, শি সাবজেক্ট, মেকিং ভার্ব, ক্লে পটস হচ্ছে অবজেক্ট, তাহলে ক্লে পটস আর বিং মেড বাই হার। উই আর প্লেয়িং হকি, উই এখানে সাবজেক্ট, প্লেয়িং হলো ভার্ব, হকি হচ্ছে অবজেক্ট, তাহলে হকি ইজ বিং প্লেড বাই আস। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস, দ্য বয়েজ হলো সাবজেক্ট, ফ্লাইং হচ্ছে ভার্ব, কাইট হচ্ছে অবজেক্ট, তাহলে কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ। 3 নম্বর যেটা আছে, কোনো বাক্য যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে কীভাবে ভয়েস চেঞ্জ করবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে প্রথমে সাবজেক্ট বসাও, তারপরে কর্তা অনুযায়ী হ্যাজ বিন বা হ্যাভ বিন বসাবে, ভার্বের থার্ড ফর্ম, বাই এবং অবজেক্ট বসাবে। প্রথম যেটা আছে দেখো, দে হ্যাভ ডান দেয়ার ডিউটি, এখানে ভার্বের থার্ড ফর্ম অলরেডি আছে আর কি, দে সাবজেক্ট, ডান হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, দেয়ার ডিউটি হচ্ছে অবজেক্ট, তাহলে দেয়ার ডিউটি অবজেক্টকে সাবজেক্ট করলাম, দেয়ার ডিউটি হ্যাজ বিন ডান বাই দেম। ও দেয়ার ডিউটি, আমরা এটা হ্যাজ বিন নয়, এটা হ্যাভ বিন বসালেই বেটার, মানে দেয়ার ডিউটি হ্যাভ বিন ডান বাই দেম, কারণ তাদের বলেছে। ও ডিউটি ওয়ান হচ্ছে, তাহলে দেয়ার ডিউটি হ্যাজ বিন, ঠিকই আছে, দেয়ার ডিউটি হ্যাজ বিন ডান বাই দেম। মাদার হ্যাজ ব্লেসড মি, মাদার সাবজেক্ট, ব্লেসড হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, তো মি থেকে আই করলাম, মানে অবজেক্টকে সাবজেক্ট, আই এর পরে হ্যাভ বসে, আই হ্যাভ বিন ব্লেসড বাই মাদার। I have read a novel, I subject, read verb, a novel object, a novel has been read by me. We have submitted the answer script, we subject, submitted verb, the answer script হচ্ছে object, the answer scripts have been submitted by us. Mother has fed the baby, mother subject, fed হচ্ছে verb, the baby হচ্ছে object, তাহলে the baby has been fed by mother. তাহলে আজকে আমরা প্রথম পর্ব ভয়েস চেঞ্জ শিখলাম, ক্লাস 1। নেক্সটে আমরা শিখব ক্লাস 2, সেখানে বাকি জেনারেল রুলসগুলো আমরা শিখব। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।